হ্যালো ভিউয়ার্স, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায়ের প্রথমে যে উদাহরণটি আছে অর্থাৎ চকলেট বিষয়ক একটি গণিত আছে। তো এই গণিতটা কিভাবে সমাধান করতে হয় এবং এটার সাথে সাথে চকলেট বিষয়ক একটি একক কাজ আছে। এই একক কাজটা এই উদাহরণের সাথে মিল রেখে কিভাবে সমাধান করা যায় সেটা একটু দেখব এবং এই দুইটার সাথে আমরা একটু তুলনা করব। তো আমাদের সূত্র বুঝি এই অধ্যায়ের শুরুতেই প্রথমে একটা উদাহরণ নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে বলা আছে যে আমার কাছে মোট ৯০০টি চকলেট আছে। তবে চকলেট বিতরণের সময় আমরা একটি মজার খেলা খেলবো। খেলাটি হচ্ছে এরকম, প্রথম জন একটি চকলেট নেবে, দ্বিতীয় জন প্রথম জনের চেয়ে দুটি চকলেট বেশি নেবে, তৃতীয় জন দ্বিতীয় জনের চেয়ে আরো দুইটি বেশি নেবে। এভাবে পরবর্তী প্রত্যেকে তার পূর্বের জনের চেয়ে দুটি করে চকলেট বেশি নিতে থাকবে। আমাদের ক্লাসে মোট ৩০ জন শিক্ষার্থী আছে। প্রত্যেকের জন্য চকলেট নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকেই যেন চকলেট পায় এই বিষয়টা দেখতে হবে। এখন এইখানে চকলেট বিতরণটাকে যদি একটা ধারা হিসেবে ধরা হয়, তাহলে প্রথম জন একটি চকলেট পাবে, দ্বিতীয় জন পাবে তিনটি, তৃতীয় জন পাবে পাঁচটি, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে ৩০তম জন কতটি পাবে সেটা যদি আমরা বের করি তাহলে সেটা হবে শেষ পদ। যেহেতু মোট শিক্ষার্থী ৩০ জন আর প্রথম জন অর্থাৎ প্রথম পদ হচ্ছে ১, যেহেতু প্রথম জন একটি চকলেট পায়, তাহলে প্রথম পদ আর শেষ পদ দিয়ে এবং আমাদের পদ সংখ্যা হবে ৩০, আমরা যদি সমষ্টি বের করি তাহলে ওই সমষ্টিটা আমরা দেখব ৯০০ হয় কিনা। যদি হয় তাহলে প্রত্যেকেই এই নিয়মে চকলেট পাবে। তো এই জিনিসটাই আমরা এখন দেখব। তো আমরা বইয়ের মতো সমাধান না করে একটু ভিন্নভাবে সমাধান করেছি। তো এটা এরকম যে প্রথম জন একটি চকলেট পাবে, পরবর্তী যে কেউ তার আগের জনের চেয়ে দুইটি চকলেট বেশি পাবে। এটা ছিল আমাদের শর্ত। তো আমাদের মোট শিক্ষার্থী ৩০ জন, মোট চকলেট হচ্ছে ৯০০। এখন আমরা যাচাই করব উপরোক্ত শর্তে সকলে চকলেট পাবে কিনা, অর্থাৎ সমষ্টি ৯০০ হয় কিনা সেটা আমরা দেখব। এখন শিক্ষার্থীদের চকলেট পাওয়ার প্রক্রিয়াটিকে যদি একটি ধারায় রূপান্তর করি তাহলে ধারাটি এমন হবে যে ১, ৩, ৫, ৭, ৯, অর্থাৎ এটা এটা একটা বিজোড় সংখ্যার ধারা। এখন আমরা দেখছি যে ধারার প্রথম পদ হচ্ছে ১, যেখানে ১ কে আমরা ২ কে ১ দিয়ে গুণ করে আবার ১ বিয়োগ করলে পাওয়া যায়, যেমন ২ গুণন ১ সমান ২, বিয়োগ ১ সমান সমান ১। আবার দ্বিতীয় পদ হচ্ছে ৩, যেখানে ২ কে ২ দিয়ে গুণ করে ১ বিয়োগ করলে পাওয়া যায়। আবার তৃতীয় পদ হচ্ছে ৫, ২ কে ৩ দিয়ে গুণ করে ৬ হয়, ১ বিয়োগ করলে ৫ হয়। চতুর্থ পদ হচ্ছে ৭, ২ কে ৪ দিয়ে গুণ করলে ৮ হয়, ১ বিয়োগ করলে ৭ হয়। অর্থাৎ ২ এর সাথে ১ থেকে ক্রমান্বয়ে স্বাভাবিক সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে পরবর্তী পদগুলো আমরা পেয়ে যাব এবং সাথে ১ বিয়োগ করতে হবে। তো এভাবে যদি আমরা n তম পদ বের করি তাহলে n তম পদ হবে, যেহেতু যেই জায়গায় পরিবর্তন হচ্ছে সেই জায়গাটা আমরা n বসাই, তাহলে ২ থাকবে নিয়ম অনুযায়ী। ১, ২, ৩, ৪ যেখানে পরিবর্তিত হচ্ছে সেখানে আমরা n বসিয়েছি, তাহলে ২ গুণন n বিয়োগ হচ্ছে ১, সেটা নিয়ম অনুযায়ী। তাহলে আমরা n তম পদের মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2n বিয়োগ ১, এবং এটা হচ্ছে আমাদের গাণিতিক সূত্র বা নীতি। অর্থাৎ এই সমস্যার জন্য গাণিতিক সূত্র বা নীতি হচ্ছে n তম পদ 2n বিয়োগ ১। এভাবে যদি আমরা ৩০তম পদ বের করি, n এর জায়গায় ৩০ বসিয়ে দিই, তাহলে আমরা সহজেই ৩০তম পদের মান পেয়ে যাচ্ছি। ২ গুণন ৩০ সমান ৬০ আর ১ বিয়োগ করলে হচ্ছে ৫৯। অর্থাৎ আমাদের এভাবে ধারাটি যদি চলতে থাকে ১, ৩, ৫, ৭, ৯, এভাবে চলতে চলতে ৩০তম পদে এসে মান হবে ৫৯, অর্থাৎ এই ৫৯ হবে শেষ পদ। তাহলে এবার এবার যদি আমরা পরবর্তী অংশে দেখি, অর্থাৎ আমাদের ধারাটি হবে এমন ১, ৩, ৫, ৭, ৯ এবং এভাবে সংখ্যাগুলো আসতে থাকবে এবং শেষে হবে ৫৯ এবং যার সমষ্টি হবে ৯০০, যেহেতু আমাদের মোট চকলেট সংখ্যা হচ্ছে ৯০০। এখন আমি যদি সূত্র অনুযায়ী ৩০টি পদের সমষ্টি বের করি, অর্থাৎ ধারাটা যেভাবে আসছে এভাবে প্রথম পদ এবং শেষ পদ এবং পদ সংখ্যা ৩০ দিয়ে আমরা যদি সমষ্টি বের করি তাহলে আমরা দেখি যে প্রথম পদ শেষ পদ যোগ করে ২ দিয়ে ভাগ করে এবং পদ সংখ্যা গুণ করলে আমাদের সমষ্টি হচ্ছে ৯০০।
অর্থাৎ আমাদের প্রশ্নে যে সমষ্টি ৯০০ দেওয়া ছিল, আমরা সমষ্টি সূত্র অনুযায়ী ৯০০ পাচ্ছি। অর্থাৎ আমাদের এই শর্ত অনুযায়ী, প্রশ্নের শর্ত অনুযায়ী প্রত্যেকেই এই নিয়ম অনুযায়ী চকলেট পাবে এবং আমাদের চকলেট সংখ্যা ৯০০টি প্রয়োজন হবে। তাহলে এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো এখন আমরা যেটা করব যে বইয়ে যেভাবে করা হয়েছে সেটা একটু দেখব। তো বইয়ে যেভাবে করানো হয়েছে এটা হচ্ছে এমন, অর্থাৎ মোট শিক্ষার্থী ৩০ জন, মোট চকলেট সংখ্যা ৯০০টি এবং শর্তটা হচ্ছে প্রথম জন পাবে একটি চকলেট, পরবর্তী যে কেউ তার আগের জনের চেয়ে দুটি করে চকলেট বেশি পাবে। আমাদের যাচাই করতে হবে উপযুক্ত শর্তে ৯০টি চকলেট ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা যাবে কি। তো শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ প্রক্রিয়াটাকে যদি আমরা একটা ধারায় রূপান্তর করি তাহলে ধারাটা হবে ১, ৩, ৫, ৭ এভাবে চলতে থাকবে। এখন বইয়ে যেভাবে করা হয়েছে, প্রথম জনের চকলেট সংখ্যা হবে একটি, যেখানে আমরা ১কে ১ দিয়ে গুণ করে পাই। প্রথম ২ জনের চকলেটের মোট সংখ্যা বা সংখ্যা মোট, অর্থাৎ এখানে একজন করে বাড়তে থাকবে এবং তাদের চকলেটগুলো পূর্বে যত চকলেট ছিল সবগুলোর সাথে যোগ করে যোগফলটা বের করা হচ্ছে। দ্বিতীয় প্রথম ২ জনের চকলেট সংখ্যা মোট হবে প্রথম জনের চকলেট আর দ্বিতীয় জনের চকলেট। যেহেতু দ্বিতীয় জন প্রথম জনের চেয়ে ২টি চকলেট বেশি পায়, তো দ্বিতীয় জন পাচ্ছে ৩টি। তাহলে প্রথম জনের ১ এবং দ্বিতীয় জনের ৩, এই দুইটা যোগ করে মোট হচ্ছে ৪টি এবং এই ৪কে বের করার জন্য নিয়ম হচ্ছে ২ গুণন ২। তেমনি প্রথম ৩ জনের চকলেট, ১ হচ্ছে প্রথম জনের চকলেট, ৩ হচ্ছে দ্বিতীয় জনের চকলেট সংখ্যা আর ৫ হচ্ছে তৃতীয় ব্যক্তি যেই চকলেট পাচ্ছে। তাহলে এই ৩টা যদি যোগ করি তাহলে প্রথম ৩ জন মোট চকলেট পাচ্ছে ৯টি। এই ৯ কে বের করার জন্য নিয়ম হচ্ছে ৩ গুণন ৩। ঠিক তেমনি ভাবে প্রথম ৪ জনের মোট চকলেট সমষ্টি বা মোট চকলেটকে আমরা যদি নিয়মের মাধ্যমে বের করি সেটা হচ্ছে ৪ গুণন ৪। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে যতজন পর্যন্ত চকলেট শিক্ষার্থীর সমষ্টি বের করা হয় ওই জনকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে, অর্থাৎ ওই সংখ্যাটিকে বর্গ করলেই মোট চকলেট সংখ্যা পাওয়া যাচ্ছে। তো এইভাবে প্রথম n জনের চকলেট সংখ্যা হবে মোট n গুণন n। তো সেই ক্ষেত্রে প্রথম ৩০ জনের চকলেট সংখ্যা হবে মোট ৩০ গুণন ৩০ এবং সেটার মান হবে ৯০০। অর্থাৎ উপযুক্ত শর্তে ৯০০টি চকলেট ৩০ জনের মধ্যে বিতরণ করলে সকলেই এই শর্ত অনুযায়ী চকলেট পাবে। তো এই হচ্ছে এই সমস্যাটা, এভাবে সমাধান করা হচ্ছে বইয়ের উদাহরণে। তো এখন আমরা বইয়ের উদাহরণ যেভাবে করানো হয়েছে ঠিক সেইভাবে ১৭৬ পৃষ্ঠায় যে একক কাজ আছে এটাকে সমাধান করব। তো আমাদের একক কাজের প্রশ্নটি ছিল প্রথম জনকে ২টি, দ্বিতীয় জনকে প্রথম জনের চেয়ে ২টি বেশি এবং তৃতীয় জনকে দ্বিতীয় জনের চেয়ে আরো ২টি করে বেশি। এবং এভাবে পরবর্তী জনকে তার পূর্বের জনের চেয়ে ২টি করে চকলেট বেশি দিলে ৯৯২টি চকলেট মোট কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। আমাদের উদাহরণে ছিল প্রথম জন পাবে ১টি, তারপরের জন পাবে ২টি বেশি অর্থাৎ ৩টি, তারপর জন আরো ২টি বেশি ৫টি, এভাবে চলতে থাকবে। আর এখানে হচ্ছে প্রথম জনই পাচ্ছে ২টি, কিন্তু নিয়ম ঠিক আছে, অর্থাৎ পরবর্তী জন ২টি করেই বেশি পাচ্ছে। ফলে এইখানে যেই সংখ্যাটা হচ্ছে, যে ধারাটা হচ্ছে সেটা আবার জোড় সংখ্যার ধারা হয়ে যাচ্ছে। যেমন উদাহরণের প্রশ্নটা ছিল বিজোড় সংখ্যার ধারা। এখন আমরা যদি এভাবে লিখি বইয়ের মতো করে, প্রথম জনের চকলেট সংখ্যা ২টি, যেখানে ২কে আমরা পাচ্ছি ১-এর সাথে ২ গুণ করে। অর্থাৎ প্রথম জনের চকলেট সংখ্যা আমরা বের করছি ১ সংখ্যাটিকে, যেহেতু প্রথম জন তো প্রথম জনের জন্য ১ আর গুণ করছি তার পরবর্তী সংখ্যা ১-এর পরবর্তী সংখ্যা অর্থাৎ ২। প্রথম ২ জনের চকলেট সংখ্যা মোট, প্রথম জন পাচ্ছে ২টি, পরবর্তী জন পাচ্ছে তার চেয়ে ২টি বেশি অর্থাৎ ৪টি। তো সেক্ষেত্রে তাদের মোট চকলেট সংখ্যা হবে ৬টি। এই ৬ কে বের করার জন্য আমাদের যে নিয়ম সেটা হচ্ছে দ্বিতীয় জনের চকলেট সংখ্যার জন্য ২ এবং তার পরবর্তী সংখ্যা গুণ করেছি অর্থাৎ ৩। অর্থাৎ ২ এর সাথে ৩ গুণ করলে প্রথম ২ জনের মোট চকলেট সংখ্যা পাওয়া যাচ্ছে। এভাবে প্রথম ৩ জনের চকলেট সংখ্যা মোট, প্রথম জনের চকলেট ২টি, দ্বিতীয় জনের চকলেট সংখ্যা ৪টি এবং তৃতীয় জনের চকলেট সংখ্যা ৬টি, তাহলে মোট হচ্ছে ১২টি। এই ১২ কে পাওয়ার জন্য আমাদের নিয়ম হচ্ছে তৃতীয় জনের চকলেট সংখ্যা
এই 3 এই হিসাবে হচ্ছে 3 এবং গুণ করছি 3 এর পরবর্তী সংখ্যা 4, অর্থাৎ 4। 3 কে 4 দিয়ে গুণ করলে 12 পাওয়া যাচ্ছে। তেমনিভাবে প্রথম 4 জনের চকলেট সংখ্যার সমষ্টি যেটা হচ্ছে 20, এটাকে পাচ্ছি আমরা এই 4 এর জন্য 4 আর গুণ করছি 4 এর সাথে তার পরবর্তী সংখ্যা 5। 4 আর 5 গুণ করলে 20 পাওয়া যাচ্ছে। ঠিক তেমনি করে প্রথম 5 জনের চকলেট সংখ্যা মোট আমরা পাচ্ছি 30টি এবং এই 30 সংখ্যাটা পাওয়ার জন্য আমাদের নিয়ম হচ্ছে এই 5 জনের মোট চকলেট সমষ্টির জন্য 5 এবং 5 এর সাথে গুণ করছি তার পরবর্তী সংখ্যা 6। তো এইভাবে 5 6 30 পাওয়া যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে প্রথম n জনের চকলেট সংখ্যা মোট হবে, যেহেতু n জন তো এই জন্য হচ্ছে n এবং এটার সাথে গুণ করব n এর পরবর্তী সংখ্যা। তো n এর পরবর্তী সংখ্যা হবে n এর চেয়ে 1 বেশি। তো যেমন এখানে 5 এর চেয়ে 5 এর পরবর্তী সংখ্যা 5 এর চেয়ে 1 বেশি 6। তো n এর পরবর্তী সংখ্যা হবে n এর চেয়ে 1 বেশি। তো n এর সাথে 1 যোগ করে তারপর আবার গুণ করে দিয়েছি। অর্থাৎ n গুণন n যোগ 1। তো সেক্ষেত্রে n দিয়ে যখন n যোগ 1 কে গুণ করি তাহলে সংখ্যাটি হবে n স্কয়ার যোগ n। তাহলে এই n স্কয়ার যোগ n হচ্ছে প্রথম n জনের মোট চকলেট সংখ্যা। তো যেহেতু এটা প্রথম n জনের মোট চকলেট সংখ্যা, তো আমাদের প্রশ্নে মোট চকলেট সংখ্যা 992টি দেয়া আছে। তাহলে আমাদের শর্ত অনুযায়ী হবে n স্কয়ার যোগ n সমান সমান হচ্ছে 992, অর্থাৎ প্রথম n জনের মোট চকলেট সংখ্যা হবে 992। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এখন এই সমীকরণ সমাধান করে n এর মান বের করলেই আমাদের পদ সংখ্যা বের হয়ে যাবে, অর্থাৎ কতজন শিক্ষার্থীদের মধ্যে 992টি চকলেট ভাগ করে দেওয়া যেত সেটা বের হয়ে যাবে, অর্থাৎ প্রশ্নের সমস্যা সমাধান, অর্থাৎ উত্তর পাওয়া যাবে। তো আমরা দেখি পরবর্তী অংশে কি আছে। তো আমরা পরে, যেহেতু এটা একটা সমীকরণ, সমীকরণের ডান পাশে 992 কে প্রতিস্থাপিত করে বাম পাশে নিয়ে আসলাম। তো এটার প্লাস চিহ্ন মাইনাস হয়ে গেল, আর ডান পাশে কিছু না থাকার ফলে ডান পাশে শূন্য লিখে দেওয়া হবে। এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে মিডল টার্মের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। তো সেখানে ধ্রুবপদ 992 কে আমরা এমন দুটি উৎপাদকে রূপান্তর এমন দুটি উৎপাদকে ভাগ করব যাদের বীজগাণিতিক যোগফল হবে এই মধ্যপদ, অর্থাৎ এই মিডল টার্মের সমান। সেটা হচ্ছে আমরা যদি 992 কে 32 এবং 31 এই দুইটা উৎপাদকে রূপান্তর করি তাহলে 32 থেকে 31 বিয়োগ করলে n হবে, অর্থাৎ 1n, একটি n। এখন এই n স্কয়ার প্লাস 32n থেকে আমরা একটা n কমন নিয়েছি, বাকি থাকবে n যোগ 32 আর মাইনাস 31n এবং মাইনাস 992 থেকে আমরা 31 কমন নিয়েছি, ফলে বাকি থাকবে n যোগ 32। এখানে এই যোগ চিহ্ন 32 আগের যোগ চিহ্ন আর 31 এর বিয়োগ চিহ্ন গুণ করলে বিয়োগ 932 হবে। এখন n ইন্টু n প্লাস 32 এবং মাইনাস 31 ইন্টু n প্লাস 32 এই দুইটা পদের মধ্যে আবার n প্লাস 32 হচ্ছে কমন, ফলে আমরা একটা কমন অংশ নিলে এইখানের n হচ্ছে এখানে থাকবে আর বিয়োগ 31 এখানে থেকে যাবে, অর্থাৎ n প্লাস 32 দুই পাশে আছে, আমরা একটা কমন নিয়েছি, ফলে যে বাইরের n আর এখানে হচ্ছে মাইনাস 31 সেই দুইটা এখানে থেকে যাবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুইটা পদের গুণফল হচ্ছে 0। তো যেহেতু দুইটা পদের গুণফল 0, তাহলে শর্ত অনুযায়ী যে কোনো একজন শূন্য হবে অথবা উভয় শূন্য হবে। আমরা লিখেছি যে n প্লাস 32 যদি শূন্য হয় তাহলে n এর মান হবে মাইনাস 32, যেহেতু সমীকরণের বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে চিহ্ন চেঞ্জ হচ্ছে, প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। আবার n যদি n মাইনাস 31 যদি শূন্য হয় তাহলে n এর মান হবে 31, সেক্ষেত্রে প্রতিস্থাপিত হওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সমীকরণ সমাধান করে আমরা n এর দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে মাইনাস 32 আর একটা হচ্ছে 31। তাহলে সমীকরণ সমাধান হলো। এখন n এর কোন মানটা আমরা অ্যাকসেপ্ট করব, আমরা কি দুইটাই অ্যাকসেপ্ট করব নাকি একটা অ্যাকসেপ্ট করব, সেটা হচ্ছে আমাদের n টা কি সেটা আমাদের খেয়াল করতে হবে। n ছিল শিক্ষার্থীর সংখ্যা বা লোক সংখ্যা। তো শিক্ষার্থীর সংখ্যা লোক সংখ্যা হচ্ছে ঋণাত্মক হবে না, সেটা সবসময় ধনাত্মক হবে। তো সেক্ষেত্রে আমরা এই n এর যে ঋণাত্মক মানটা এই মানটা আমরা নেব না, আমরা শুধু ধনাত্মক মানটা নেব। তো এই জন্য n সমান সমান মাইনাস 32
হতে পারে না, এই জন্য n অসমান -32। তাহলে n সমান হবে 31, অর্থাৎ নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা হবে 31 জন। তাহলে আমাদের উদাহরণের যে চকলেটের অঙ্ক, সেটার সাথে যদি মিল রেখে আমরা এই একক কাজটা সমাধান করি, তাহলে এটা এভাবে সমাধান করা যাবে। তো আজকের সেশন এইটুকুই। ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।